পাপী উম্মত তরাইতে গো নবী সাজদায় থাকবেন পড়ে গো নবী দয়াল নবী তুমি গুণ মোহনে মাশাআল্লাহ আল্লাহ 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 কাউসা রে মালি কাফনে কাউসা রবি লাইবা গো নবী কাউসা রবি লাইবা পাপি উম্মত দারিতে গো নবী সাজদাতে পড়িবা গো নবী দয়াল নবী তুমি গুণ মোহনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ সবার না কইলা আল্লাহ আল্লাহ আল্লাহর নামে শরণাই আল্লাহ আল্লাহ জান্নাতে রহমানি কাফনে জান্নাত তোফি লাইবা গো নবী জান্নাত তোফি লাইবা পাপি তাপি ও তাহারিতে গো নবী সাজদাতে পড়িবা গো নবী দয়াল নবী তুমি গুণ মোহনে মারহাবা আল্লাহ 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 মুর্শিদ আমার গহনার মালা মুর্শিদ আমার গহনার মালা মুর্শিদ আমার জানের জান মুর্শিদ পাইলে কোলে লইয়া দৌড়াইতাম কোরআন মারহাবা আল্লাহ আল্লাহ বুঝো না কিছু শো করে যে বুঝো না আল্লাহ 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 ও কোরআনের মুর্শিদ তুমি আমার হইও গো কান রাঙারে কোরআনের মুর্শিদ তুমি আমার হইও গো কান রাঙারে মারহাবা আল্লাহ আল্লাহ তোমার নামে ও কুল গঙ্গে তোমার নামে ও কুল গঙ্গে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না সম্বতপুরের মানুষ মদিনা যাইতে চাই কি চাই না কারা কারা যাইতে চাই দুইটা হাত তুলে আমার আল্লাহরে দেখায় আর জবানটা খুলে জোরে একটা তাকবীর হবে জোরে পাগলা ভাই ঠিক আছে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ দেখছেন কি আসে জিন্দাবাদ তাহলে মদিনা যাইতে চাই তো ইনশাআল্লাহ আব্বা দিগো আমি একবার যাই আসছি আমি আবার যখন মদিনায় যাব আপনাদের জন্য দোয়া করব আল্লাহ যেন আপনাদেরকে বারবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দেয় সবাই পড়েন দয়াল আল্লাহ দয়া করেন দয়া রেনে নসিবি করেন মাদিনা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন আমার সম্বতপুর এলাকার ভাই বাবারা আপনারা যারা পুরুষ মানুষ আছেন কলবে ধাক্কা দিয়ে আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করবেন মা বোনের অন্তর অন্তরে জিকির করবেন সারা বাংলাদেশে আমার যত ভক্তবিন্দু আছে আমি তারারে বইলা দিই আপনারা সর্ব অবস্থায় ওযু অবস্থায় থেকে আল্লাহ তাআলার জিকির করবেন যেন আমার আল্লাহ আপনারে আমার জীবনের গুনাহগুলা মাফ করিয়া দেয় এমন ভাবে আল্লাহরে ডাক দিবেন যেন মানুষ আপনারে পাগল বলে কলবে ধাক্কা দিয়ে মোহাব্বতে আল্লাহ তাআলার জিকির করতে অসুবিধা হবে বাবারা না 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 অসুবিধা হবে না কারণ এই শীতকালে গাছের পাতা দেখবেন হলুদ হয়ে যায় হলুদ পাতাগুলা দেখবেন আস্তে গাছে যারা দিলেও জোরে জোরে পড়ে যায় আমরা যেমন আল্লাহর বান্দা এই শীতকাল আমার নবীর কাছে বড় পছন্দের ছিল জীবনের গুনাহ মাফ করার আশায় মোহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলার
ইসমে জাতের জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। দয়াল নবী তুমি গুণময়ী, দয়াল নবী তুমি গুণময়ী, তুমি আমার হইয় গো কান্দাঙ্গা রে প্রাণের মুর্শিদ, তুমি আমার হইয় গো কান্দাঙ্গা রে মারহাবা। আল্লাহ আল্লাহ কলবে ডাকা আল্লাহ আল্লাহ আল্লাহ। যেদিন তোমার নামটি শুনিলাম গো বাজান, নামটি শুনিলাম, তোমার নামের প্রেম সুদা প্রাণ করিলাম। মারহাবা আল্লাহ আল্লাহ। দিদার দিয়া ধন্য কর বাজানো, দিদার দিয়া ধন্য করো করো জালা অবং শান্ত মাইনা দেখিলে পাশে না রে পরাণ। ও আমার মুর্শিদ চান্ত মাইনা দেখিলে পাশে না রে পরাণ। মারহাবা আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। মুনাজাত করেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদ ও দয়াল আল্লাহ, একটু রহমতের নজর করে তাকে দেখেন গো আল্লাহ। এই সম্বতপুর আলমদিনা যুব সংগঠন এবং সকল কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় দ্বিতীয়তম বাৎসরিক সুন্নি মহাসম্মেলন সাজাইয়া সম্বতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই এলাকার দাড়ি পাকা মুরব্বী বাবা, আলেম সমাজরা, যুবক নজওয়ান ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চা, ছোট ছোট মাসুম বাচ্চা, পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা, আজকের মাহফিলের সভারত্ন হাফেজ সৈয়দ জিয়াউল কামাল জাকারিয়া হুজুর, বিশেষ করে আলহাজ সৈয়দ জুবায়ের কামাল পীর সাহেব হুজুর কেবলা, আলহাজ সৈয়দ রাজাউল কামাল ওয়াসিম সাহেব কেবলা সহ এই এলাকার ওলামায়ে কেরাম পীর মাশায়েখ বিন্দু সহ আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা আজকে জান্নাতের বাগান সাজাইয়া তোমার শাহিন শাহী পাক দরবারে মুনাজাতে কাঙ্গালের বেশে দুইটা হাত বাড়াইছে গো আল্লাহ। যার হাত তোমার দরবারে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ মাফ কইরা আমরারে বেগুনা মাসুম বান্দা বানাইয়া দাও। এরে আমার এই সম্বতপুর এবং আশেপাশে এলাকার ভাই বাবারা, ও কিরে ভাই, মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি রে ভাই, মুনাজাত হইতেছে রে ভাই, আমার আল্লাহর দরবারে আমিন আমিন কইরা দুইটা হাত বাড়াইয়া দাও। আমাদের বিশ্বাস আছে রে আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না। এরে আমার সম্বতপুর এবং আশেপাশে এলাকার মা বোনেরা গো, কি গো মা, মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা, মুনাজাত হইতেছে গো মা, আমার আল্লাহর দরবারে তাড়াতাড়ি তোমার ঘরের একটা কন্যারে নামাজের মুসল্লাটা বিছাইয়া ওযু বানাইয়া দুইটা হাত বাড়াইয়া দেও গো মা। আমাদের বিশ্বাস আছে গো মা, আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না। মারা গো
তোমরা তো এই এলাকার নাইউনি না গো মা। একদিন আসছি লাল রঙের বেনারসি শাড়ি পইরা, আরেকদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া গো মা। তোমরার মতো কত মা বোনেরা জানি গো অন্ধকার কয়বরে মুর্দা লাশ শুয়া শুয়া রইছে, আজকের মুনাজাত তারার নসিব হইছে না। আল্লাহ আজকের এই জান্নাতের বাগানে যারা যারা আসছে আসবে, হাত বাড়াইয়া মুনাজাতের মধ্যে দোয়া করতেছে করবে, প্রত্যেকের মুনাজাত তোমার দরবারে বকশিস করলাম, কবুল মঞ্জুর কইরা নাও আল্লাহ। বিশেষ করে আজকের জান্নাতের বাগান মাহফিলের মধ্যে অনেক সন্তানেরা হাত বাড়াইছে, কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে আব্বা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাম কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা রক্তরে পানি বানাইছে গো আল্লাহ। এমন আব্বা যাদের অন্ধকার কবরে, তাদের আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও মাবুদ। আল্লাহ কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই। হায়রে মা, যেই মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন পর্যন্ত ঠান্ডা হইয়া যায়, যে মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব হইয়া যায়। কোন সন্তান জানি এমন মা দুঃখিনীরে কবর দিয়ে আজকে হাত বাড়াইছে, যেই মা নিজে না খায়া আমরারে খাওয়াইছে। মাঘ মাসের শীতের দিনে বিছানার ডান দিকে প্রস্রাব কইরা দিলে মা সন্তানটারে কোলে তুইলা বাম দিকে নিয়া শোয়াইতো, বাম দিকে প্রস্রাব কইরা দিলে মা নিয়া সন্তানটারে আবার নিজে বিজা জায়গায় ঘুমাইয়া সন্তানটারে শুকনা জায়গায় ঘুমলোয়াইতো। আল্লাহ নিজে না খায়া মানুষের মতো মানুষ বানায়া দিয়া আজকে যেই সন্তানের এমন মা কবরে, আল্লাহ তাদের মায়ের পক্ষ থেকে মাফ চাই। আল্লাহ তুমি তাদের আম্মার কবর জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ এমন মা বাবা যার কবর দেশে রাইখো তোমার মায়ার নজরে, সেই মায়ের কবরেতে আযাব তুমি দিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আল্লাহ যে সন্তান মা হারায়া এতিম, যে সন্তান বাবা হারায়া এতিম, তাদের আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও। অনেকের মা বাবা অসুস্থ আছে, শেফায়ে জেলা কামেরা নসিব করে দাও। আমার নিজের আম্মা জান আজকে 8 মাসের উপর অসুস্থ, তুমি আমার মারে সুস্থ বানায়া দাও। মনিব বিশেষ করে সম্ভবপুর মাহফিলে আলমদিনা যুব সংগঠন সহ যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, তাবারক দিয়া, মিডিয়ার বাইশ সম্মানিত শ্রোতা মণ্ডলী, পুরুষেরা, পর্দার অন্তরালে আমার কত মা বোনেরা মুনাজাতের মধ্যে হাত বাড়াইছে। আল্লাহ প্রত্যেকের হাতগুলা তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ প্রবাসীদের খাস দোয়াগুলা কবুল মঞ্জুর করে নাও। আমাদের প্রত্যেকরে ইমানে আমলে জিন্দিগি নসিব করে দাও। আল্লাহ মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায়া মরণ দিও না। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আখিরি জবানে মধুর কালেমা পড়ায়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।